তমালকে রান্নাঘরে কচুরলতি কুটতে দেখে বিনার তো পুরো মাত্রায় হতভম্ব হয়ে গেল। দরজায় উকি দিয়ে সে তমালকে জিজ্ঞেস করে, কিরে তমাল, তুই লতি কুটছিস যে, ভাবি কই? তমাল লতির আঁশ ছাড়িয়ে হাসি মুখে বলে, অনু এই সময়টাতে অন্দরমহল সামলায়। আমার মা এবং বাচ্চাদের খাওয়ানো, ওদের হোমওয়ার্ক করানোর পর নিজের নামাজ ও তসবিহ তাহলিল শেষ করে এদিকে আসে। তাই ভাবলাম ওর কাজটা এগিয়ে রাখি। তাছাড়া অনুকে আমি ইচ্ছে করে লতি বেদানা এসব কুটতে দেই না, হাতে দাগ লেগে যায়, দেখতে বৃষ্টি লাগে। মেয়েরা রান্নার কাজ করলে হলুদ সবজির দাগ তো একটু লাগবেই, মাছের আষ্টে গন্ধ আসবে, এ আর নতুন কি? তমান অম্লান হেসে বলে, আমি আমার বউয়ের যত্ন না করলে, খেয়াল না রাখলে কে রাখবে শুনি? তোর হাতে দাগ পড়ে না? আরে পাগল, পুরুষের হাত হলো খেটে খাওয়া মজবুত হাত, মেয়েদের মতো মাখনের হাত তো নয়। হা হা। ন্যাকা কথাটা মিনারের ঠিক পছন্দ হলো না। সে ড্রয়িং রুমে গিয়ে টিভির রিমোট নিয়ে বসলো। তমাল কাজ সেরে ডাইনিংয়ে এসে গুটুর গুটুর শুরু করছে। তমালকে লক্ষ্য করে মিনার গলা উঁচিয়ে জিজ্ঞেস করে, ওখানে আবার কি করছিস? এখানে এসে একটু বস। কতদিন পরে দুই বন্ধু দেখা, কোথায় একসাথে বসে আড্ডা দেবো তা না, একটার পর একটা কাজ করেই যাচ্ছিস। কপট রাগ দেখায় মিনার। টেবিল গোছাতে গোছাতে তমাল বলে, রাত কত হলো সে খেয়াল আছে? ডিনারের ব্যবস্থা করতে হবে না? আবার তো সেরই সময় হয়ে যাবে। মিনার আরও অবাক হয়ে জিজ্ঞেস করে, ওটাও তোর দায়িত্ব? ভাগ্যিস তোর অফিসের মিটিং আমার বাসার কাছে পড়েছে, নইলে কি আর এখানে উঠতি? আগেও কতবার ঢাকা এসেছিস, খবর পাইনি। না এলেই ভালো হতো, নিজ চোখে তোর এমন বেহাল দশা দেখতে হতো না। কপাল কুচকায় মিনার। কেন বলতো? দুপুরে দেখলাম তুই ভাবির শাড়ি বাচ্চার কাঁথা ছাদে শুকাতে দিচ্ছিস। আমাদের এলাকায় হলে এতক্ষণে টিটি পড়ে যেত, মিস তমালিকা কিংবা বইয়ের ভেড়া খেতাব পেয়ে যেতি নিশ্চিত। সেজন্য বুঝে তুই ভাবির কাজে সাহায্য করিস না? তমাল হাসে। মিনার একটু বিব্রত বোধ করে। আবার বিকেলে দেখলাম ইফতারি সাজাচ্ছিস, রোজা রেখে অফিস করে এসব করিস, তোর কষ্ট হয় না? তমাল একটু বিরক্ত না হয়ে উল্টা প্রশ্ন করে, আমি যখন এসব করি তখন তোর ভাবি কি করছিল খেয়াল করেছিস? মিনার অপ্রস্তুত হয়, তবে জবাব দেয় না। ও তো বসেছিল না, তাই না? ইফতারিতে যে হরেক পদের খাবার ছিল সেগুলোর পেছনে কতটা শ্রম আর মাথা খাটাতে হয় তা যদি নিজে করতি তাহলে বুঝতি। অনুকে বাসার সকলের খেয়াল রেখে আবার রান্নাঘরের এত কিছু সামলাতে হয়। রান্নার কাজ ছাড়াও পানি ফোটানো, মশলা পেশা, মাছ তরকারি যথাযথ ফ্রিজিং করা সহ বাড়তি কত কাজ করতে হয়। এইসব কাজে বেচারির উপর কতটা ধকল যায় বল। আর রোজা তো আমি একা রাখি না, অনুও রাখে। সকাল থেকে শুরু করে গভীর রাতে ঘুমের আগে পর্যন্ত মেয়েটার উপর দিয়ে কত ঝুঁকি যায়। আমি তো মাঝে মাঝে ছুটি ছাটা পাই, কিন্তু তার কোনো অবসর নেই। রমজান বাদে অন্য সময় রোজ সকালে ঘুম থেকে উঠে টেবিলে নাস্তা পাই, লাঞ্চের টিফিন বক্স, আয়রন করা ড্রেস, সব কিছুই যেখানে যেটা থাকার কথা নিয়ম মতো পেয়ে যাই। একবার ভাবতো এগুলো তৈরি করতে অনুকে কত সকালে উঠতে হয়। আমার মা এবং বাচ্চাদের তদারকি চারটিখানি কথা নয়। রান্নাঘরে সারাদিন ঘেমে নিয়ে একাকার সে, তবুও তো সে কখনো উহ শব্দ করে না। আর এদিকে আমি এসি গাড়িতে চড়ে এসি রুমে মিটিং, সেমিনার, দস্তখত করি, সাথে চা নাস্তা আড্ডা তো থাকছেই। এবার বল কার কাজ বেশি জটিল? আসলে মেয়েরা কখনো ঘরকন্যার কাজে পরিশ্রান্ত হয় না, হয় অযত্নে। তাদের একটু প্রশংসা করে দেখিস, তারা নিজেকে উজাড় করে সবটুকু ঢেলে দিতে জানে। মেয়েরা চায় একটু যত্ন আর সম্মান। মাথা নিচু করে এক মনে কী যেন ভাবছে মিনার। তমাল আরও যোগ করে, আসলে ঘরের মেয়েদের কাজকর্মকে আমরা কখনোই মূল্যায়ন করি না। ওরা বিনা পারিশ্রমিকে বিনা সম্মানে দিনরাত পরিশ্রম করে, আমরা সেটা কজনই বা খেয়াল করি। উপরন্তু কেউ কেউ তো আছেই সারাদিন ঘরে বসে করো কি বলে টিম্পুনি কাটি। অপরাধী মুখে চুপচাপ শোনে মিনার। তমাল তার স্বভাব সুলভ হাসি দিয়ে বলে, আমার অসুস্থতায় কপালে জলপট্টি কি পাড়ার লোক এসে দেয়? রাত জেগে সেবা, ক্ষুধায় টেবিলে সাজানো মন পছন্দ খাবার, ব্যস্ততায় প্রয়োজনীয় জিনিসগুলো কি পাড়াপড়শি এগিয়ে দেয়? না তো। তাহলে আমার প্রায়োরিটি কে হওয়া উচিত, ঘরের বউ নাকি পড়শি? তাছাড়া আমি তাকে সাহায্য না করলেও সে একা হাতে সবটা দায়সারা করে নিত বিনা বাক্য ব্যয়ে। এতে সময় বেশি লাগতো, ক্লান্ত হতো, ইবাদতে কম সময় পেত।
অনু যখন দেখে আমি ওর কাজে সাহায্য করছি, আমার প্রতি ওর ভালোবাসা, সহমর্মিতা ও আস্থা বাড়ে। ওর মনটা প্রফুল্ল থাকে। মনে প্রফুল্লতা নিয়ে কাজ করলে কাজগুলো স্বাভাবিকভাবে পরিপূর্ণতা পায়। প্রতিদান দেওয়ার চেষ্টা করে। সংসারটা তো দুজনেরই, তাই কাজগুলো ভাগাভাগি করলে দোষের কী? অনুকে তো বলছি, কখনো বাইরে জব করতে চাইলে গৃহস্থালির কাজ দুজন সমানভাবে বন্টন করে নেব। হা হা। মিনার খুব ভাবনায় পড়ে যায়। ভেবে দেখ তো, বছরে কয়দিন তুই পোড়া ভাত তরকারি খেয়েছিস? মনে করতে পারিস না, তাই তো? অনু সারাদিন একদিকে সজাগ দৃষ্টি রাখে। তারপরও কখনো বারান্দার টবে গাছগুলো পানিবিহীন থাকে না, চড়ুইগুলো অভুক্ত থাকে না, ঠিকঠাক ওরা খাবার পেয়ে যায়। এই যে অফিস শেষে বাসায় ফিরে ঘরদোর পরিপাটি সুবিন্যস্ত পাই, সেটা কি এমনি এমনি হয়? যেখানে যেটা থাকার কথা সেখানেই সেটা মেলে। আসলে বাড়ির মেয়েরা, হোক সে মা, বোন কিংবা স্ত্রী, এরা হলো সংসারের হার্টকে সচল এবং সুস্থ রাখতে চাইলে তার যত্ন করতে হবে। নইলে হার্ট তার কিয়া বন্ধ করে দিলে পুরো সংসারটাই স্থবির অচল হয়ে যাবে। বুঝেছিস গাধা? মিনার মুহুমুগ্ধ হয়ে তমালের কথা শুনছিল। নিজের নিচু মানসিকতার জন্য লজ্জিত ও অনুতপ্ত হয় সে। এবার বাড়ি ফিরে নিজেকে পুরোপুরি বদলে নেবে বলে মনস্থির করে। স্ত্রী রূপার প্রতি সে এতদিন যে অসদাচরণ করে এসেছে তার জন্য ক্ষমা চেয়ে নেবে। রূপা কি পারবে মিনারের রূঢ় ঔদ্ধত্যপূর্ণ আচরণ ভুলে গিয়ে তাকে মন থেকে ক্ষমা করতে? এখন থেকে খুব ভালোবাসবে রূপাকে, আর কখনো অনুযোগের সুযোগ দেবে না মিনার। পৃথিবীর সকল হাজব্যান্ডরা যদি এরকম হয় তাহলে কতই না ভালো হয়। গল্পটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ।